ইমরান নজরগুলি শয়তান টাইপের, এগুলি সব ইমরান নজর তার অনুসারী বাংলাদেশে একটা আছে, এগুলি শয়তান, আরো কয়টা বেরিয়েছে এখন, এগুলো শয়তান টাইপের। এরা কি মনে রাখবেন, এগুলি এক পুরো দাজ্জাল, নিজেরা এক দাজ্জাল, দাজ্জাল মনে করতেছে কোরআন হাদিস নিয়ে, ওগুলি সব দাজ্জাল, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা যারা করছে দাজ্জাল, মনে রাখবেন এগুলো শয়তান। ইয়েজুজ মাজুজের বন্ধন খুলে দেওয়া হয়েছে, হ্যাঁ ইয়েজুজ মাজুজের বন্ধন খুলে দেওয়া হয়েছে। আচ্ছা কই, কোথায় খুলে দিছে? ইয়াজুজ মাজুজ কি বলছে? আল্লাহ তাআলা কি বলছে? ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, উপত্যকা থেকে লাফাইয়ে লাফাইয়ে গড়িয়ে পড়বে, এত সংখ্যা বেশি হবে, এত বেশি সংখ্যা হবে। ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, জানেও না, ইতিহাসে জানে না কি ঘটনা কখন হবে। ঈসা আসার পরে ইয়াজুজ মাজুজ আসবে, এর আগে আসবে না। এরা মিথ্যাচার করছে, যে মিথ্যুক, তাফসীর করতে জানেও না, ইতিহাস জানে না, মানে শরীয়ত রাসূলুল্লাহ হাদিস জানে না। ওই ইমরান নজরগুলি শয়তান টাইপের, এগুলি সব ইমরান নজর তার অনুসারী বাংলাদেশে একটা আছে, এগুলি শয়তান, আরো কয়টা বেরিয়েছে এখন, এগুলো শয়তান টাইপের। এরা কি মনে রাখবেন, এগুলি এক পুরো দাজ্জাল, নিজেরা এক দাজ্জাল, দাজ্জাল মনে করতেছে কোরআন হাদিস নিয়ে। যতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম না আসছে ততক্ষণ পর্যন্ত কি হবে না, দাজ্জাল আসার ইয়াজুজ মাজুজ আসার কোনো সম্ভাবনা নাই। দাজ্জালের পরে ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জালের পরে 7 বছর রাজত্ব করার শেষ মুহূর্তে এসে ইয়াজুজ মাজুজ আসবে, এবং তারা সারা দুনিয়া চষে বেড়াবে সারা দুনিয়া। তারা এলাকার মানুষ মারতে থাকবে, মানুষ ভয়, আমাদের বাংলাদেশের মানুষ কোথায় যাবে আল্লাহ জানে, আমি বলতে পারতেছি না, কারণ এগুলো উঁচু নাই, পাহাড় নাই, তখন অনেক হাদিসে আছে পাহাড়ের ভিতরে লুকিয়ে থাকবে অনেকে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, আমি আমার এমন বান্দাদের ছেড়ে দিয়েছি যেগুলির পাশে আপনি দাঁড়াইতে পারবেন না, আপনি একটা কাজ করেন, ঈমানদারদের নিচে পাহাড়ের উপর উঠে যান। এরা সব সমতল ভূমি শেষ করে পাহাড়ে উঠতে থাকবে। আল্লাহ তাআলা দোয়া করবেন, ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ এই জাতি যে উঠতেছে এগুলি আমার কিছু করার নাই। আল্লাহ তখন তাদের এই এর নিচে, হ্যাঁ, হাতের বগলের নিচে অসুখ হবে, অসুখের কারণে তারা মারা পড়বে, এমনকি জগৎ দুর্গন্ধে ভর্তি হয়ে যাবে। আল্লাহ তাআলা বিশাল বিশাল বিশিষ্ট লম্বা ঠোঁট বিশিষ্ট প্রাণী, বকের মতো আর কি, এগুলি পাঠাবেন, এগুলি উড়ে নিয়ে সমুদ্রে ফেলবে। সমুদ্রে ফেলার কারণে তখন জগৎ আবার পরিচ্ছন্ন হবে। এরপরে আল্লাহ তাআলা জগতের মধ্যে এমন বরকত দিবেন, এক একটা তরমুজ হবে 40 জনে খেতে পারবে। এগুলি কোথায় রয়েছে? এর দড়ি এনে দাজ্জাল নিয়ে আসতেছে এখন, ওরে কত দাজ্জাল, তোরাই দেখ দাজ্জাল, ওগুলি সব দাজ্জাল, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা যারা করছে দাজ্জাল, মনে রাখবেন এগুলো শয়তান, অপব্যাখ্যা তৈরি করতেছে এগুলো। ইহুদিরা আবার কিভাবে জেরুজালেম ফিরে আসে, এবারে আকীদা কি হয়ে যাবে, এটা পুরোটাই তো ফালতু কথাবার্তা, বুঝছেন আপনি?